প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা উইমেন কলেজে। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 0155435927 ইমেইল sulaiman@gmail.com। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী উচ্চ মাধ্যমিক, বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, বিষয় কোড 265, তৃতীয় অধ্যায় সরলরেখা, অনুশীলনী 3F। শিখন ফল অন্তর্ভুক্ত কোণের সূত্র প্রয়োগ করে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। আজকের ক্লাসের প্রথম অঙ্ক হচ্ছে 39 নাম্বার। দুটি সরলরেখা 3, 4 বিন্দু দিয়ে যায় এবং x - y + 4 = 0 রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। একটি সমস্যার সমাধান করার শুরুতেই প্রশ্নটি তোমাকে ভালোভাবে বুঝতে হবে। যদি সমস্যাটা ভালোভাবে বোঝা যায় তাহলেই তো তার সমাধান সহজে করা সম্ভব হবে। এখানে সমস্যাটা কি? দুটি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। যেই রেখাটা কেমন? 3, 4 বিন্দু দিয়ে যায়। একটা বিন্দু দিয়ে যায়, তো একটা বিন্দু দিয়ে তো একটা সরল রেখা যায়, ঠিক আছে, কিন্তু একটি বিন্দু নিয়েই তো একটা সরল রেখা হয় না। তো সেখানে আরো কিছু শর্তের প্রয়োজন আছে। যদি একটা বিন্দু দিয়ে যায় এবং রেখাটার ঢাল জানা থাকে তাহলে সরলরেখার সূত্র আমরা জানি। আবার এই বিন্দুগামী একটা রেখা, আবার এই একটা সরল রেখা, এই দুটা রেখার মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তো আমরা জানি যে দুটা রেখার মধ্য যদি ঢাল জানা থাকে, একটা রেখার ঢাল m1 আর একটা রেখার ঢাল হচ্ছে m2, তাহলে ওই দুটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র আমরা জানি। সেই সূত্রটা কি? এই যে অঙ্ক করার ক্ষেত্রে আমি লিখে দিয়েছি। এখানে কি হবে সূত্রটা? tan phi = ± m1 - m2 / 1 + m1 m2। তো এই জন্য আমি মনে করলাম যে 3, 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - 4 = m × x - 3। কেন? এই যে ডান পাশের সূত্র লক্ষ্য করো যে x1, y1 বিন্দুগামী সরলরেখার ঢাল যদি m হয় তাহলে তার সমীকরণ হবে y - y1 = m × x - x1। এখানে x1 হচ্ছে 3 আর y1 হচ্ছে 4, আর এই সমীকরণের নাম দেওয়া হলো 1 নং। তাহলে এই রেখাটার ঢাল কত? m। যেহেতু আমরা সূত্র জানি কি যে tan phi = ± m1 - m2 / 1 + m1 m2, এই জন্য এই ঢাল m কে আমরা নাম দিলাম m1। এখন প্রদত্ত সরলরেখার সমীকরণ কি? x - y + 4 = 0। এটিকে আমরা যদি এই যে y = mx + c এই আকৃতি ধারণ করাতে পারি, আমরা জানি যে এই রেখার ঢাল কত? m। তাহলে এই রেখাটাকে আমরা এই ফর্মে নিয়ে আসলাম কি? y = x + 4। তাহলে এখানে m কত হবে? 1। আর এটি এই 1 টাই হচ্ছে এই রেখার ঢাল। আর এটিকে যেহেতু আমরা নাম দিয়েছি m1, তাহলে এই ঢালকে আমরা নাম দিলাম m2 = কত? 1। এখন এই 1 নং এবং 2 নং রেখা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে যদি আমরা ফাই বলি তাহলে ফাই = 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর আমরা জানি tan phi = ± m1 - m2 / 1 + m1 m2। এখন tan phi এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর এটি হচ্ছে m1 হচ্ছে m, আর m2 হলো 1। বসালাম, বসিয়ে tan 60 ডিগ্রি মান √3 লিখলাম।
তারপরে এই 1 দ্বারা m কে গুণন করে এটা লিখলাম। এখন এটি হচ্ছে 3 নং। এখন এই 3 নং এর ডান পাশে যদি আমরা পজিটিভ চিহ্ন নেই, তো পজিটিভ চিহ্ন নেওয়া মানে হচ্ছে প্লাস নেওয়া। প্লাস নিলে আমরা পেলাম এটা। আর এটা আর গুণন করলাম, গুণন করে এটা হলো। এখন আমরা কি করব এবং কি করব এই প্রশ্নের মধ্যে যদি মাথার মধ্যে না আসে তাহলে তো অঙ্ক করা কঠিন। আমাদের সমস্যাটাকে আগে মাথায় আনতে হবে। ম্যাথমেটিক্স হচ্ছে ক্রিয়েটিভ সাবজেক্ট। এটা তুমি যদি মাথায় না আনতে পারো, কোথায় যাব, কেমনে যাব, এই প্রশ্নগুলো যদি মাথার মধ্যে না আনা যায় তাহলে কিন্তু অঙ্ক করা খুব কঠিন। আমাদের এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এখান থেকে m এর মান বের করা। m এর মান বের করার জন্য আমরা এইভাবে এটাকে সাজালাম, সাজিয়ে m এর মান বের করলাম। আরেকটা বিষয় হলো এখানে আমরা m এর মান পেলাম, কিন্তু এই যে নিচে √3 - 1 আছে, এই নিচে রুট অবস্থায় রাখা যাবে না সহজ কথায়। তার জন্য এই যে নিচে √3 - 1 আছে, এর অনুবন্ধী সংখ্যা কত? √3 + 1। এজন্য হর ও লবকে আমরা √3 + 1 দ্বারা গুণন করব। গুণন করে তারপরে সরল করে আমরা পেলাম হচ্ছে -2 + √3। তো প্লাস চিহ্ন নিয়ে একটা m এর মান পেলাম। এখন ওই নেগেটিভ বা মাইনাস চিহ্ন নিয়ে আরেকটা মান পাবো। আমরা এটি দ্বিতীয় স্লাইডে দেখাচ্ছি, এই জন্য ওই প্রথম পৃষ্ঠায় যেটি ছিল যে 3 নং √3 ± m-1/1 + m, এটা লিখে নিলাম। এখন নেগেটিভ চিহ্ন নিয়ে একই কায়দায় আমরা সরল করি। এই সরল তোমাদের নিজেদের প্র্যাকটিস করে করতে হবে। যদি নিজেরা না করো তাহলে গন্তব্যে পৌঁছা খুব কঠিন। তো আমরা এটি সরল করে m এর মান পেলাম কত? √3 - 2। এখন m এর দুটি মান পেলাম। এই দুটি মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে আমরা দুটি সমীকরণ পাবো। আর সেই দুটো সমীকরণই হবে আমাদের নির্ণেয় সমীকরণ। তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা এখানকার সহযোগিতা নিয়ে নিজেরা খাতা কলম নিয়ে বসে যাও এবং প্র্যাকটিস করো, তাহলেই তো তোমাদের পক্ষে অঙ্কগুলো করা সম্ভব। আর এখানে বসালাম, বসানোর পরে একটা সৌন্দর্যের ব্যাপার আছে। আমরা সরলরেখাকে সাধারণত দেখে থাকি ax + by + c = 0 এই আকৃতিতে, অথবা ax + by = c এই ফর্মে সাধারণত আনতে হয়। এই জন্য আমরা m এর মান বসিয়ে এই যে এ পাশে আছে x, এটা গুণন করে আমরা এই পাশে নিয়ে আসলাম, তারপর +y হলো, আবার এই -4 টাকে ডান পাশে নিলাম, নেওয়ার পরে এটি সাজিয়ে লিখলাম। দেখো এই যে ax + by = c ফরম্যাটে চলে আসছে। তারপরে তুমি m এর মান যখন এই যে √3 - 2 বসাও, 2 বসিয়েও একই কায়দায় তুমি এইভাবে লেখো। সুতরাং নির্ণেয় সমীকরণ দ্বয় কি হবে? এটি এবং এটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটু বেশি বেশি করে পড়ো, তাহলে আরো ক্লিয়ার হবে। আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 41 নাম্বার। দুটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় এবং 3y = 2x রেখার সাথে tan ইনভার্স 1/2 কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। আজকে ক্লাসে যে কয়েকটি অঙ্ক করাবো নিয়ম একই, সামান্য একটু কোণের পার্থক্য বা শর্তের একটু পার্থক্য দেওয়া আছে। তো একইভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো এখানে এই যে tan ইনভার্স হাফ, এটি কিন্তু একটি কোণ। তো আমরা জানি কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? y = mx। এই জন্য আমরা ধরলাম যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, যেটি 1 নং। এখন এই m এর মান বের করে এখানে m এর মান বসাতে পারলে আমাদের সমীকরণ হয়ে যাবে। তো যেহেতু m এর মান অজানা আছে, এটাকে জানলে যে শর্ত দেওয়া আছে সেই শর্তের মাধ্যমে হয়তো m এর দুটি মান বের হবে, আর এই দুটি মানের জন্য দুটি সরলরেখা সমীকরণ হয়ে যাবে। তো আমরা ধরলাম এই m কে ধরলাম m1। এখন প্রদত্ত রেখার সমীকরণ কত আছে দেওয়া?
3y ইকুয়াল টু 2x। এটিকেও আমরা এই যে y ইকুয়াল টু mx আকৃতি ধারণ করলাম। তাহলে এই যে 2/3 এটি হচ্ছে এই রেখার ঢাল, আর এটার ঢালকে নাম দিলাম m2। এখন এই 1 নং এবং 2 নং এই দুটা রেখা পরস্পর কি করছে, tan ইনভার্স হাফ কোণ তৈরি করছে। এজন্য লেখা হলো, এখন 1 ও 2 নং রেখা পরস্পর ফাই ইকুয়াল টু tan ইনভার্স হাফ কোণ উৎপন্ন করে। তো আমরা জানি কি tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখানে phi এর মান হচ্ছে tan ইনভার্স হাফ, m1 এর মান হচ্ছে m, m2 এর মান হচ্ছে 2/3 বসানো হলো। তো যে tan ইনভার্স x সমান কত হয় আমরা জানি x, এই জন্য এটি হলো কত, হাফ। আর আমরা এখানে হর ও লবের লসাগু করলাম, লসাগু করে এই, তারপরে লসাগু লসাগু ক্যান্সেল করে দিয়ে তারপরে আর গুণন করে এই 3 নং অবস্থায় চলে আসলাম। এখন প্লাস চিহ্ন নিয়ে আমরা পাবো কি, প্লাস চিহ্ন নিয়ে পাবো 2m প্লাস 3 ইকুয়াল টু 6m মাইনাস 4। তাহলে m যদি এই পাশে 6m এই পাশে নিয়ে আসলে মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 7, সুতরাং m ইকুয়াল টু 7/4। আর এই 3 নংয়ের নেগেটিভ চিহ্ন নিয়ে আমরা পাবো কি, নেগেটিভ চিহ্ন নিয়ে পাবো 2m প্লাস 3 মাইনাস 6m, মাইনাসটা এই যে মাইনাস যেতে 4টা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এইখান থেকে এই 6m কে যদি আমরা এই মাইনাস 6m কে বাম পাশে নিয়ে আসলে 2 আর 6 কত, 8m ইকুয়াল টু 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে m ইকুয়াল টু কত হলো 1/8। এখন এই যে m এর মান 7/4 আর m এর মান 1/8 এই 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণে বসালে আমাদের দুটো সমীকরণ চলে আসলো। এই দুটো সমীকরণই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারের অঙ্কটি হচ্ছে 43 নাম্বার। ধনাত্মক ঢাল বিশিষ্ট এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 0 0 বিন্দুগামী এবং y ইকুয়াল টু -2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটিও পূর্বের অঙ্কটির মতো, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের মধ্য থেকে আমার একজন ছাত্রী অনুরোধ করে পাঠিয়েছিল এই কয়েকটি অঙ্ক করে দেওয়ার জন্য, তার অনুরোধের প্রেক্ষিতেই আজকের ক্লাসটা তৈরি। এই জন্য যদিও একই ধরনের অঙ্ক, তারপরে আমি সমস্যাগুলোর সমাধান করে দিচ্ছি। তো এখানেও কি হলো, ঢাল হবে ধনাত্মক, অর্থাৎ ওই যে আমরা দুটো অঙ্ক করলাম সেখানে m এর মান আসছে, একটা দুটো মান আসছে। এখানে যদি m এর নেগেটিভ মান আসে তাহলে ওটাকে আমরা বর্জন করব আর পজিটিভ মানটা গ্রহণ করব। যেহেতু এখানে বলে দেওয়া থাকলো প্রশ্নে ধনাত্মক ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো পূর্ববর্তী অঙ্কটা ছিল মূল বিন্দুগামী, আর এখানে বললো 0 0 বিন্দুগামী। তো মূল বিন্দুর স্থানাঙ্কই তো হচ্ছে 0 0, অতএব আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যা বলি 0 0 বিন্দুগামী সরলরেখাও তাকেই বুঝিয়ে থাকি। এই জন্য আমরা মনে করলাম যে 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx, এটি হলো এক নম্বর। ধরি ঢাল m1 ইকুয়াল টু m, প্রদত্ত রেখার সমীকরণ কত আছে, y ইকুয়াল টু -2x। এটাকে এই যে y ইকুয়াল টু mx আকৃতিতে সাজানোই আছে, এই জন্য ঢাল হচ্ছে কত, এখানে এই যে x এর সহগ কত, -2, এটাই হচ্ছে ঢাল। পূর্বের অঙ্কের মতোই এই দুটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 45 ডিগ্রি। তো আমরা জানি tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমি তোমাদেরকে পদ দেখিয়ে দিয়েছি, এখন তোমাদের নিজেদেরই পারার কথা। যদি প্র্যাকটিস করো তাহলে পারবা, আর প্র্যাকটিস না করলে পারবা না। একটা সহজ সরল কথা তোমাদের বলে দিলাম, যদি তোমাদের বোধগম্য না হয় তাহলে তো কিছু করার থাকবে। তো আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং অঙ্কটা পারবে। এখন দেখো এই যে আমরা প্লাস চিহ্ন নিয়ে যে মানটা পেলাম কত, -1/3, এটা নেগেটিভ, এই জন্য এটাকে আমরা বর্জন করলাম যে যা গ্রহণযোগ্য নয়।
আবার নেগেটিভ মান নিয়ে, অর্থাৎ 3 নং এ নেগেটিভ মান নিয়ে আমরা সরল করে মান পেলাম m = 3। এখন m = 3 এই 1 নং সমীকরণে বসাও, বসালে কি হলো y = 3x, আর এটি হচ্ছে এই অঙ্কের সমাধান, অর্থাৎ আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ কি আসলো, y = 3x। আশা করি বুঝতে পেরেছো। আর না বোঝার তো কোনো কারণেই আমি দেখছি না। আজকের ক্লাসের শেষ অঙ্কটি হচ্ছে 43 নাম্বার। দুটি সরল রেখা -12 বিন্দুগামী এবং a -40 ও b 03 বিন্দুগামী সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তো আমি পূর্বের অঙ্কটি করার ক্ষেত্রে বলেছিলাম যে আজকে যে কয়েকটি অঙ্ক করা হচ্ছে সবই মূলত একই ধরনের, সামান্য একটু পার্থক্য। তো দুটি সরলরেখা এত বিন্দুগামী, তো এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা এই সূত্রের মাধ্যমে ধরে থাকি যে y - y1 = m * x - x1। তো এখন x1 এর পরিবর্তে -1 আর y1 এর পরিবর্তে 2 বসালে তো আমরা এই সমীকরণটা ধরতে পারি, ধরলাম। এখন বলে দেওয়া আছে যে এই যে এই রেখাটা আর এই AB রেখা পরস্পর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এই রেখার ঢাল অর্থাৎ -1 টু বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে m, যেটাকে আমরা ধরেছি m1। আবার AB রেখার ঢাল কত? AB রেখার ঢাল দুটো ভাবে করতে পারো, যে দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারো, অর্থাৎ দুটা বিন্দু কি x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয় আমরা সূত্র জানি, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এটি সরল করে আমাদের পূর্ববর্তী অঙ্কগুলোর মতো y = mx আকার ধারণ করে আমরা ঢাল নির্ণয় করতে পারি। সেটি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি শর্টকাট, যে এই দুইটা বিন্দু, এই a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে AB রেখার ঢাল কত হবে? আমরা জানি দুইটা বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে এই যে এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি যে দুটা বিন্দু x1 y1 এবং x2 y2 হলে ওই দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল m হচ্ছে y1 - y2 / x1 - x2। এই অঙ্কের জন্য এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, সহজ পদ্ধতি। তাহলে আমাদের AB রেখার ঢাল কত হবে? এখানে x1 y1 কত আর x2 y2 কত লক্ষ্য করো। x1 y1 হচ্ছে কত, -40, আর x2 y2 হচ্ছে 03। তাহলে তোমার এখানে y1 কত? y1 হচ্ছে 0 আর y2 কত? 3 বসাও। আর x1 কত? -4 আর x2 হচ্ছে 0। এখন এখান থেকে সরল করে আমরা m2 এর মান পেলাম 3/4। এখন তো পূর্বের মতোই অঙ্ক, একইভাবে তোমরা করো। আর এখানে তো আমি করে দিয়েছি, প্রয়োজন মতো এখান থেকে সহযোগিতা নাও, সহযোগিতা নিলে তোমরা করতে পারবে। তো বাকিটুকু আর আমি বললাম না, তোমরা নিজেরা এটা দেখে বুঝে করে নির্ণয় সমীকরণ এই দুটো হবে করো, আশা করি তোমরা পারবে। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।